আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, মালয়েশিয়া চলাচলের ক্ষেত্রে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ সতর্কতা আপনাদের জানাবো। এগুলা থেকে আপনারা দূরে থাকবেন। মালয়েশিয়া চলার ক্ষেত্রে যে সময় মামুর আপনার সামনে আসবো, দেখবেন আপনার সব কিছু কাগজপত্র ঠিক থাকার পরও আপনার মোবাইলটা ধরবো, মোবাইলের ভিতরে দেখবো আপনার কোনো বাজে বা খারাপ ভিডিও আসেনি। যদি এরকম পায় তখন আপনার আটকাইবো এবং মোটা অঙ্কের একটা অর্থ নিব। এর পরবর্তীতে দেখবো আপনার মোবাইলও 4D, টোটো, ম্যাগনাম বা ধামাকা এগুলার অ্যাপস মোবাইলে ইনস্টল আছে কিনা। যারা লটারিগুলো কাটেন এগুলা কিন্তু মালয়েশিয়ান মুসলমান যারা আছে তাদের জন্য হারাম। তো আমরা মুসলমান যারা আছি আমরা মোবাইলে যদি এগুলা পাই তখন আপনার থেকে হয়রানি করব। ঠিক আছে, এগুলা ডিলিট করে রাখবেন এবং ভালো মন্দ ভিডিও এগুলো ডিলিট করে রাখবেন। এবং মোবাইলের ভিতরে দেখবো অন্য অন্য মানুষের অনেক ভাই আছে এজেন্ট, বা তারা তো নিজেরা গাড়ি আছে যারা এজেন্ট, তারপরে সাধারণ মানুষ যারা আছেন আপনার পাসপোর্ট ছাড়া অন্য মানুষের পাসপোর্টের ফটোকপি আপনার মোবাইলেও রাখবেন না। যদি এক লগে 5টা বা 8-10টা পাসপোর্টের ফটোকপি আপনার মোবাইলও পায় তখন আপনারা ধরবো এবং আপনার হোয়াটসঅ্যাপে ঢুকবো, ঢুকা সেটা দেখবো যে আপনি লেনদেন করেন কিনা বিকাশের বা এটা সেটার। যদি মোবাইলে এরকম দেহে তারা হুন্ডি হিসাবে আপনারা ধরবো। তো এইগুলা সতর্ক হইয়া চলবেন। এবং কিছুদিন আগে একটা ঘটনা দেখছেন যে আমাদের এক বাংলাদেশি 23 বছরের এক বাংলাদেশি ভাই, ইন্দোনেশিয়ান মহিলা 39 বছর বয়সের, হোটেলে গেছিলো তারা ভালোবাসা বা টানে যেটা কিছু করার জন্য। এর পরবর্তীতে উনি ওই মহিলারা মেরে ফেলে, ঠিক না? তো এইগুলা থেকে দূরে থাকবেন। ভালোবাসা করেন, এত বয়স্ক মহিলার লগে ভালোবাসা করার দরকার আছে? ইন্দোনেশিয়ান মহিলা সবাই যে খারাপ তা কিন্তু না, ভালো আছে। আপনার সমবয়সী দেখেন। আর বেশিরভাগ মালয়েশিয়া যে সকল ইন্দোনেশিয়া, ফিলিপাইনি বা ভিয়েতনামি মেয়েরা আছে তারা সিঙ্গেল খুব কম, তাদের 2-3টা করে বাচ্চা দেশও আছে অথবা মালয়েশিয়াও থাকে। তো আপনার রুচি এত দুর্ভোগ লাগছে কি লেখা যে এরকম মানুষের লগে যাইয়া এটি তো হাইজা গুজা প্লাস্টিক হয়ে সাজ্জা থাকে যে বয়স 18, এগুলা খতিয়ে দেখা সঠিকভাবে ভালোবাসা করেন। আর যদি আমরা মুসলমান, এই ভালোবাসা কিন্তু হারাম, ঠিক আছে? এরপরে আছে যে সকল ভাইয়েরা হোটেলে যায় এটা এই বাজে কাজ করার জন্য, তারা কিন্তু রেডে ধরা পড়তালে অবস্থা খারাপ। এবং কি যে সময় রেট দেয়, মনে করেন ওই খারাপ জায়গাগুলোর ভিতরে রেট দিছে আপনারা ওই হোটেলের বা দোকানের সামনে বা আশেপাশে পাইছে, তখন কিন্তু এইটির কাতারে আপনারা মিলাই দিব। তো এগুলা থেকে দূরে থাকবেন। যে জায়গায় খারাপ কাজ করে অনেকেই জানে মালয়েশিয়া, যে যার যার এরিয়ার ভিতরে এই বাজে কাজ কোথায় হয় এগুলা কিন্তু আপনারা জানেন। তো ওই জায়গা তাড়াতাড়ি করে ফাঁস করার জন্য সতর্ক থাকবেন। এরপরে মালয়েশিয়া চলাচলের ক্ষেত্রে মামুরার চোখের ফিল কোনো সময় চাইবেন না। আপনি এই দিক দিয়ে যাবেন, আপনার বরাবর আপনি চলে যাবেন। মামুরা কি করে না করে ইতেন তো আপনার দেওয়ার দরকার নাই, ঠিক না? আমরা গাড়িটা হিরাই হাতের গাড়িটা ফেল চাই, হুন্ডাটা ফেল চাই। তো চোখি চাইলে আপনারা ডাক দিয়ে নিয়ে সুন্দর করে আতাই দিব না, ঠিক আছে? কাগজপত্র থাকলেও দেয়, আবার অনেক সময় না থাকলেও তো 700 কোনো জামিনই নাই। যাই হোক, এবং ইমিগ্রেশন রেট দিলে আপনারা আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যখন ইমিগ্রেশন রেটে ধরা খেয়ে নেবেন তখন কিন্তু আপনার পাসপোর্ট ছাড়াই ফটোকপি চলতো না। তো কী করবেন, তাৎক্ষণিক মোবাইল দিয়ে আপনি যে জায়গাটাতে আছেন ওই লোকেশনটা শেয়ার করবেন আপনার বস অথবা আপনার এজেন্ট অথবা আপনার কোনো নিকট বন্ধুর কাছে, যাতে আপনারা পরবর্তীতে নেওয়ার পরে তারা ছড়াই আনতে পারে। কিছু মোটা অঙ্কের অর্থ দিলে বা ইয়া করলে আপনারা ছড়াইতে পারবো, বা আপনার বস বা এজেন্ট গেলে পাসপোর্ট নিয়ে গেলে, ঠিক আছে? তো এগুলা সতর্ক হয়ে চলবেন। এবং মালয়েশিয়া আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে যারা কিনা আপনারা বলবো আমার কিছু নাই, এই ভাই সাহায্য করেন, পরবর্তীতে আপনার কাছে মোবাইল দিব, করবেন আমি এত হাজার টাকা দিয়ে মোবাইল কিনছি আপনি নিয়ে যান। তো এইগুলা থেকে দূরে রাখবেন, ওইগুলা কপি মোবাইল, এগুলা ভালো না। এরপর আছে কোতরাইয়া, মাইডিন, এরপরে আপনার চৌকেট, তারপর আপনার ফাঁসার চিনি, টিভিএস বাস স্ট্যান্ড, কেএল সেন্টার, এগুলোর ভিতরে কিন্তু অনেক এই বই আতায় উৎপাইতে আমরা সরল সহজ বাংলাদেশিরা কেমনে আতাইব, ঠিক আছে? বিভিন্নভাবে হয়রানি করে। এবং সিঁড়ি ব্যবহার করবেন খুব কম। মালয়েশিয়া চলাচলের ক্ষেত্রে লিফট ব্যবহার করবেন। সিঁড়ির মোসাগুলার ভিতরেই এই ছিনতাইকারী বা মালয়েশিয়ান মামু যারা দিয়ে থাকে, ঠিক আছে? তো ভালো লাগলে ভিডিও সবাই শেয়ার করবেন। আরও অনেক কিছু আছে মালয়েশিয়া। এবং মালয়েশিয়ার ট্রেনে চলাচলের ক্ষেত্রে যে গোলাপি কালার যে বগিগুলো এগুলোর ভিতরে উঠবেন না, এগুলো হলো মালয়েশিয়ার মহিলাদের জন্য। এখনও অনেক বাংলাদেশি ভাই ভুল করে। এবং মালয়েশিয়া চলাচলের ক্ষেত্রে আপনি কথাবার্তা মোবাইলে যে সময় কথা কবেন আস্তে আস্তে কথা কবেন। আমরা বাংলাদেশিরা বউর লোকে কথা বলে দেখা যায় ঝগড়া লেগে রয়েছে। এরপরে আছে গতদিন অনেক বাংলাদেশি ভাইয়েরা ধরছে, সংখ্যাটা আমার খুব মনে হয় 12-13 জনের মতন কমপ্লেন অভিযোগ দিছে। তারা যে ফ্ল্যাটে থাকে, রুমের ভিতরে থাকে, এই রুমের ভিতরে পাশের রুমের তারা অভিযোগ দিছে যে তারা অনেক উচ্ছৃঙ্খল করে, অনেক আওয়াজ করে, তারা দ্বারা ঘুমাইতে পারে না। মালয়েশিয়া কিন্তু অভিযোগের মামলা খুব খারাপ, এবং মালয়েশিয়া মেইলি বিষয়ের মামলা খুব খারাপ, ঠিক আছে? যারা ইন্দোনেশিয়ান বা অন্য অন্য ফিলিপাইনে
বা ফ্যামপ্রীতি করেন, এগুলো সতর্ক হয়ে চলেন। এবং মালায়ুর ক্ষেত্রে তো আরও গুরুতর। আপনি মালয়েশিয়া আসেন কাজ করার জন্য, ভালোবাসা করার কোনো দরকার আছে? কাজ করবেন। মালয়েশিয়ান মেয়েদের লগে এটা করেন হেডা করেন করতে যান, এরপরে যদি কমপ্লেন দেয় তো অবস্থা খুবই খারাপ হইব। এটা মনে রাখেন, এগুলা বাচ্চা থেকে চাইলেন মনে করেন হাসি দিয়া কথা কইলে আপনারা ভালোবাসে না। মালয়েশিয়ান মেয়ে বলেন, ইন্দোনেশিয়ান মেয়ে বলেন বা ফিলিপিনি, হাসি দিয়া কথা বললে আপনার লগে ফ্যাম করতে আইসে না। আপনার লগে একসাথে কাজ করেন, ভালো কথা কইছে, সমস্যাটা কি? যাই হোক, এবং কমপ্লেন যেটা বলতে চেয়েছিলাম, আপনি যেখানে থাকেন ওইখানে যে সময় মশলা কুটবেন নিচে কাপড় দিয়ে লবেন, এতে করে নিচে যারা থাকে তাদের বিল্ডিংয়ে যাতে আওয়াজ না যায়। এবং যে সময় বউ বাচ্চার লোক কথা কইবেন তখন আরামসে আস্তে আস্তে কথা কইবেন, যাতে ফার্স্ট রুমের তারা সমস্যা না হয়। এবং যে সময় সিঁড়ি দিয়ে নামবেন তখন সরাইয়া আত্রিফাক না মিললে নামবেন না, আশেপাশে ওঠার সময় আরেকজন মানুষ উঠতে পারে না। এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা, কেন আমরা তিনতলাতে নামে উঠি, দেখি অনেক সময় আমরা 2-3জন সমানে এক সিরিয়ালে নামি, আমরা এই ভুল হয়। ঠিক আছে, তো এক সিরিয়ালে নামবেন, দেখা গেছে আরেকজন উঠতে বেলা হাতে ঠাইমা জায়গায় দাঁড়ায় জায়গায় একটা বিরক্ত বোধ করে। তো এই কমপ্লেন দিলে কিন্তু খুব খারাপ, এবং দৈরা নিব আরামসে। মালয়েশিয়ার জেল কিন্তু খুব খারাপ, এটা অনেকে জানেন, যারা জেল খাইতেছে তারা জীবনও কইতো না যে আমি আর মালয়েশিয়ার জেলেও যাম। ঠিক আছে, এই অল্প করে খানা দেয়। আমাদের এক বাংলাদেশি বাইরে ধরছিল আমরা লগের, ঠিক আছে, সাতপুরের বাইরে, হ্যাঁ কইলো। এবার হ্যাঁ আমরা 350 রিঙ্গিত দিয়া একবেলার খানা দিয়েছিলাম, 350 রিঙ্গিত হাতিয়া দিয়েছিলাম যে খানাটা ভিতরে ফোসাই দিয়েছি। ঠিক আছে, তো এগুলা একটু সতর্ক হয়ে চলবেন। আরও আমার থেকে অনেক জ্ঞানী আছেন যে সকল ভাইয়েরা এইগুলা সতর্ক হয়ে চলবেন, সুন্দরভাবে চলবেন। বিদেশে কাজ করার জন্য আসছি, যেমনি সুন্দর হয় এইটাই। ঠিক আছে, ভিডিও সবাই শেয়ার করে দিবেন। সালামু আলাইকুম।